আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মামুন হুসাইন বলছি। ফিশিং জগতে কিছু কথা বলার জন্য ভিডিওটা করা আর কি। ফিশিং জগৎটা এত পরিমাণে নোংরা করে ফেলছে যে বলা এবং ভাবার বাইরে। কারণ এত পরিমাণে মানুষ এখন এই ফিশিংটাকে একটা শখকে ব্যবসায় পরিণত করছে। হ্যাঁ, ধরেন কেউ বলতেছে যে ভাই এই চারটা ভালো, কেউ বলতেছে ওই চারটা ভালো, আবার কেউ বলে আমার টোপটা ভালো, কেউ বলে আমার টোপটা তার থেকেও ভালো। আসলে ভাই দেখেন, এই যে গোলুদ ধাঁধার মধ্যে পড়ে নিজেদের যতটুকু শিখা ছিল এতটুকু নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আমি মনে করি আপনারা এইসব ভিডিও থেকে এড়ায় যান, এইসব ভিডিও থেকে দূরে থাকেন। ভাই আপনি কি পারেন, আপনি কিভাবে মাছ মারতে পারবেন, আপনার অভিজ্ঞতা থেকে মারেন না ভাই। কি দরকার এর কথা ওর কথা এত কিছু, মানে ভাই কেমনে কি বুঝি না। আপনি যতটুকু জানেন ঠিক ততটুকু ভাবেই টোপ বানান, ফেলেন। ভাই টোপে মাছ খাবে এরকম কোনো জায়গায় লেখা নেই যে খাইতেই হবে। রিজিকের একটা ব্যাপার আছে, বুঝছেন। আল্লাহ তাআলা আপনার রিজিক যদি লিখে থাকে তো অবশ্যই খাবে, আর যদি রিজিক না লেগে থাকে ভাই টোপের সঙ্গে আপনি যাই দেন না কেন ভাই খাবে না। কেউ বলে এই টোপ ব্যবহার করেন, কেউ বলে ওই টোপ ব্যবহার করেন। কেমনে কি ভাই, কেমনে কি? আসলে এগুলা কিছুই না। আপনি আপনার প্রসেসিংয়ে সব কিছু বানান, আপনার টোপ পুকুরে ফেলেন। হ্যাঁ, রিজিকে থাকলে অবশ্যই খাবে, অবশ্যই খাবে। এই যে খাওয়ানোর ভিতরে আমি মাছ বেশি পাবো, আমি মাছ কম পাবো, ওর টোপ ব্যবহার করবো, ওর টোপ ব্যবহার করবো, ওই চার ফেলবো, এই চার কিনবো, সেই বিভিন্ন রকম চারের নাম ভাই, মানে চারের নাম শুনতে শুনতে মানে এখন চারের উপরে বিচার করাই মুশকিল হয়ে গেছে। তা আমি বলি ভাই শোনেন, আপনারা আপনাদের থিওরিতে মাছ মারেন, কেমিক্যাল করিয়েন না। কেমিক্যাল আপনি নতুন একটা শিকারি, ধরেন আপনি টোপ চার কিনছেন যে কোনো একটা পেজ থেকে, যে কোনো একটা সাইট থেকে কিনছেন, বা যে কোনো একটা দোকান থেকে কিনছেন, কিনে কি করতেছেন আপনি ওটা কেমিক্যাল টেমিক্যাল সব একখানে করে একদম ফালাই দিবেন। ভাই আপনি তো মাছ পাবেনই না। আপনার পাশে যে ঘাট বা ছিপ, ওই বেচারা যেভাবে বসছে ও মাছ পাবে না। ভাই কি দরকার, নিজের তো ক্ষতি করতেছেন, পাশের ঘাটটারও ক্ষতি করতেছেন। ভাই আপনি মারেন না, আপনি নিজে চার বানান, সমস্যা কি? চার বানাতে কি এমন লাগে? আপনি চার বানান, আপনি শেখেন, শিখতে সমস্যা কি আছে? ভাই আজকে শিখবেন হবে না, কালকে শিখবেন হবে না, ডে বাই ডে শেখেন না ভাই, পারফেক্ট অবশ্যই হবে, কেন হবে না? নিজে চার করা শেখেন, নিজে চার বানা শেখেন, ফেলেন, এক পয়েন্টে খেলেন, কিছুক্ষণ খেলেন। আপনি চার ফেলেই মাছ খাবে, সময় লাগবে না ভাই, মাছ আসতে হবে, বসতে হবে, তারপরে মাছ খাবে। আপনি চার ফেললেন, ছিপ ফেললেন, আর টোপ নিয়ে দৌড় মারলো, বাহ, এতই সোজা। মাছের খাওয়ার একটা সময় লাগে ভাই, মাছ টোপ নিবে, সময় দেন, সময় দেন। আপনি সকালে বসবেন, ঠিক আছে ভাই, মাছ খাবে। খারাপ দুপুরবেলা আপনি এক পালা চার করছেন, ধরেন 2 কেজি মতো চার করছেন, আপনি একটা পুকুরে 10 জন বসছেন, আপনি যদি 2 কেজি করেন আর 9 জনে 2 কেজি করবে, কত হলো ভাই? 10 জনে 20 কেজি চার করছেন, মাছটা খাবে কি? চার খাই তো মাছের পেট ভরে গেছে ভাই। এগুলা বুঝছেন, এগুলা থেকে বিরত থাকেন, এগুলা কইরেন না। নিজেরও লস, আবার পাশের ঘাটেরও লস। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি নিজের বিপদ নিজে ডাকতেছেন। এই যে চার কিনতেছেন, ফালাইতেছেন, মাছ খাচ্ছে না ভাই, লাভবান তো আপনি হচ্ছেন না। ডিগেরা লাভবান হচ্ছে, আর যে আপনি কিনছেন, যেখান থেকে কিনছেন আর কি, মানে 7-17 মশলা দিয়ে কিনছেন, এই বেটা টাকাওয়ালা হইতেছে ভাই। আর বেশি কিছু কওয়ার নাই, বুঝছেন। দেখেন আপনাকে যেটা ভাল লাগে কইরেন।